স্বচ্ছতা পাখওয়াদা বা স্বচ্ছতা পক্ষ পালন 2024 সালের, যেটা শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। তার যে সম্পূর্ণ গাইডলাইন ডিটেলসে এটা হচ্ছে সেইটা, এবং এখানে সম্পূর্ণ ইংরেজিতে দেওয়া আছে। আমি সম্পূর্ণটা বাংলাতে ডিটেলসে পরপর আলোচনা করছি। আগের ভিডিওতে অতি সংক্ষেপে গাইডলাইনটা আলোচনা করা হয়েছিল। যাদের সম্পূর্ণ গাইডলাইনটি পুঙ্খানুপুঙ্খভাবে জানা প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটি। সম্পূর্ণ গাইডলাইনটি বাংলায় শুনুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের স্কুল রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে বারবার দেওয়া হয়। স্বচ্ছতা পাখওয়াদার জন্য প্রস্তাবিত কর্মপরিকল্পনা 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 2024। প্রথম দিন রবিবার 1/9/2024 অর্থাৎ 1 সেপ্টেম্বর স্বচ্ছতা দিবস। স্বচ্ছতা শপথ অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে, যেখানে শিক্ষার্থী সমস্ত এবং শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করতে পারে। শিশুরা এই বিষয়ে কথা বলতে এবং প্রতিশ্রুতি নিতে পারে। স্বচ্ছতা সচেতনতা বার্তা বিভাগ সংস্থা স্কুলের ওয়েবসাইটে পোস্ট করতে হবে। স্বচ্ছতা পাখওয়াদা প্রচারের পালনকে হাইলাইট করার জন্য বিভাগীয় রাষ্ট্রীয় ওয়েব পোর্টালগুলিতে বৈদ্যুতিন ব্যানার তৈরি এবং আপলোড করা যেতে পারে, এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যবহার করে সচেতনতা তৈরি করা যেতে পারে। গুগল টাকারে স্বচ্ছতা শপথ গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং গুগল ড্রাইভে ফটো, ভিডিও এবং প্রচার সামগ্রীতে অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা আপলোড করুন। 2 তারিখ এবং 3 তারিখ মঙ্গলবার স্বচ্ছতা সচেতনতা দিবস। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের গুরুত্ব এবং হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরতে হবে। অভিভাবক শিক্ষক সভা PTAM চলাকালীন জল সংরক্ষণ ও বৃষ্টির জল সংগ্রহের অনুশীলনের প্রচার করতে হবে। এছাড়া SMC, SMDC, PTA এর সভা করা, পিতামাতা এবং সম্পূর্ণ শিক্ষকদের এবং স্কুলের পাশাপাশি বাড়িতে স্বাস্থ্যবিধি এবং স্যানিটাইজেশনের জন্য তাদের উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করা। শিক্ষকরা দ্রুত মূল্যায়ন করতে এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রস্তাব পরিকল্পনা করতে স্কুল প্রতিষ্ঠানের প্রতিটি কোণে স্যানিটারি সুবিধাগুলি পরিদর্শন করবেন। ওয়াশ সুবিধাগুলির জন্য অভিযোজন, হাত ধোয়ার সুবিধা, প্রত্যেক দিনের পরিষ্কার ও জীবাণুমুক্ত টয়লেট, প্রস্রাবের ব্যবহার, জল সুবিধার ব্যবহার, বায়ু চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। এতে নিশ্চিত করা যেতে অন্তর্ভুক্ত থাকতে পারে পর্যাপ্ত মেয়েদের এবং ছেলেদের জন্য পরিষ্কার ও পৃথক টয়লেট, সাবান, হাত ধোয়া ও নিরাপদ জলের মতো সরবরাহ, জীবাণুনাশক পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি। জল জীবন মিশনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে পাইপযুক্ত জল সরবরাহের জন্য একটি অবস্থা পরীক্ষা পর্যালোচনা করা যেতে পারে। বর্তমান জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেন 2024 প্রচার অভিযানের পরিপ্রেক্ষিতে স্কুলে জল সংগ্রহের ব্যবস্থা সংক্রান্ত একটি স্থিতি পরীক্ষা এবং পরিবর্ধন পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। টয়লেট, মিড ডে মিল, রান্নাঘরের ব্যাপক পরিচ্ছন্নতা, জীবাণুমুক্তকরণ, শ্রেণীকক্ষ, ক্যাম্পাস, ফ্যান, দরজা পরিষ্কারের ঝোপঝাড় ইত্যাদি উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সম্প্রদায়, MMC, PTA এবং স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে এই কার্যক্রম হতে পারে। পুরানো ফাইল, আগাছা অডিট, রেকর্ডিং পদ্ধতি অনুযায়ী রেকর্ড। ভাঙা আসবাবপত্র, অব্যবহারযোগ্য যন্ত্রপাতি, বিকলাঙ্গ যানবাহন ইত্যাদি স্কুল প্রতিষ্ঠান চত্বর থেকে সব ধরনের বর্জ্য পদার্থ সম্পূর্ণরূপে অপসারণ করতে হবে। গুগল টাকারে অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা এবং গুগল ড্রাইভে ফটো, ভিডিও, প্রচার সামগ্রী আপলোড করুন। তারপর 4 ও 5 তারিখ সেপ্টেম্বরে বুধ ও বৃহস্পতিবার, এটাকে বলা হয়েছে কমিউনিটি আউটরিচ দিন। টয়লেট ব্যবহার টিকিয়ে রাখার জন্য বিশেষ মনোযোগ দিয়ে তাদের এলাকায় বর্জ্য ব্যবস্থার কাজে হাতে নিয়ে স্বচ্ছতা বিষয়ে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলার জন্য সমস্ত শিক্ষক কাছাকাছি গ্রামে যেতে পারেন। তারা জল সম্পদের অপচয় বন্ধ করতে এবং জল সংরক্ষণ এবং চলমান জলশক্তি অভিযান সম্পর্কে তাদের সচেতন করতে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে শিক্ষক ও ছাত্রদের স্থানীয় এলাকায় জনসাধারণের মধ্যে স্বচ্ছতা পাখওয়াদা থিম প্রচার করা উচিত। গুগল টাকারে কমিউনিটি কার্যক্রমে অংশগ্রহণী শিক্ষকের সংখ্যা, গুগল ড্রাইভে ফটো ইত্যাদি আপলোড করুন। তারপর 6/9/2024 শুক্রবার গ্রিন স্কুল ড্রাইভ ডে। শিক্ষার্থীদের জল সংরক্ষণের মতো বিভিন্ন থিমের উপর কল্পনাপ্রসূত স্লোগান, পোস্টার, প্যামফ্লেট ইত্যাদি নিয়ে বেরিয়ে আসতে বলা যেতে পারে। একক ব্যবহারে প্লাস্টিক ইত্যাদি নির্মূল করা, যা পরে স্কুল প্রদর্শনীতে এবং গ্রাম শহরের দেওয়ালে স্কুল চত্বরে প্রদর্শিত হতে পারে। ছাত্রদের জল সংরক্ষণ সম্পর্কে শিক্ষিত করা। পানির অভাবের সম্পর্কে শিক্ষার্থীদের সংবেদনশীল করা। শিক্ষার্থীদেরকে প্রাকৃতিক উৎস CF জল রক্ষা করতে শেখানোর জন্য ক্ষমতায়ন করা। প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন অন্তত 1 লিটার পানি সংরক্ষণে সাহায্য করা। বাড়িতে এবং স্কুলে জলের ন্যায়সঙ্গত ব্যবহার এবং ন্যূনতম অপচয়ের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। গুগল টাকার অংশগ্রহণী স্কুলের সংখ্যা, গুগল ড্রাইভে ফটো এবং ভিডিও প্রচার সামগ্রী আপলোড করুন। তারপর শনি ও রবিবার 7 এবং 8 সেপ্টেম্বর স্বচ্ছতা অংশগ্রহণের মঞ্চ। জেলা, ব্লক,
ক্লাস্টারে পরিচ্ছন্ন ও সুপরিচালিত প্রাঙ্গণ স্কুলের টয়লেটের জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে। রচনা, স্লোগান, বাগ্মিতা, স্বচ্ছতা নিয়ে কুইজ, চিত্রাঙ্কন, স্কিট, কবিতা, স্লোগান ইত্যাদি রচনা, মডেল তৈরি প্রতিযোগিতা। স্বচ্ছতা নিয়ে বিতর্ক, গুগল টাকার অংশগ্রহণ স্কুলের সংখ্যা এবং গুগল ড্রাইভে ফটো, ভিডিও, প্রচার সামগ্রী আপলোড করুন। তারপর সোমবার ও মঙ্গলবার 9 ও 10 সেপ্টেম্বর হাত ধোয়ার দিন। দৈনন্দিন জীবনে সঠিকভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করুন। বাচ্চাদের সঠিক পদ্ধতি, পদক্ষেপ, মুহূর্ত, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়ার সময় শেখানো উচিত। কীভাবে করতে হবে সেটা সম্পূর্ণ শেখাতে হবে। দিব্যাঙ্গ ছাত্রদের জন্য পানীয় জল এবং টয়লেটের সুবিধাগুলি বাধামুক্ত প্রবেশিকা পর্যালোচনা এবং নিশ্চিত করা যেতে পারে। শিক্ষার্থীদের পানির অপচয় পরীক্ষা করার বিষয়ে শেখানো যেতে পারে। পানিবাহিত রোগ, এছাড়া পানীয় জলের সঙ্গে নিরাপদ হ্যান্ডেলিং সম্পর্কে শেখানো যেতে পারে, যাতে তারা সঠিক হাত ও মৌখিক স্বাস্থ্যবিধি অনুশীলন করে। গুগল টাকার অংশগ্রহণ স্কুলের সংখ্যা, গুগল ড্রাইভে ফটো, ভিডিও, প্রচার সামগ্রী আপলোড করুন। তারপর 11 সেপ্টেম্বর বুধবার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি দিবস। পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ছাত্র, কর্মচারী এবং অন্যদের উদ্বুদ্ধ করার জন্য অডিও ভিজুয়াল প্রোগ্রাম গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা নখ কাটা, পরিষ্কার রাখার উপায়, প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে গোসল করা, পরিষ্কার জামাকাপড় পরা, খোলা জায়গায় থুতু না ফেলা, জুতা বা চপ্পল পরা ইত্যাদি শিখবে অন্যদের সাথে। শিক্ষার্থীদের টয়লেট এবং পানীয় জলের সুবিধা ব্যবহার করার স্বাস্থ্যকর পদ্ধতি শেখানো হবে। এই দিনে 2 বার দাঁত ব্রাশ করার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা যেতে পারে। এটিকে নিয়মিত অভ্যাস সেই হিসাবে গড়ে তুলতে হবে। গুগল টাকারে অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা এবং গুগল ড্রাইভে ফটো, ভিডিও, প্রচার সামগ্রী আপলোড করুন। তারপর 13 ও 14 সেপ্টেম্বর শুক্র ও শনিবার স্বচ্ছতা কর্ম পরিকল্পনা দিবস। এসএমসি, এসডিএমসি সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে স্কুলের স্বচ্ছতা কর্ম পরিকল্পনা সম্পর্কে ছাত্র, অভিভাবক এবং স্থানীয় লোকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। স্কুলের স্বচ্ছতা পাখোয়াদা কার্যক্রম নিয়ে আলোচনা করার জন্য ছোট বিশেষভাবে বাল সংসদ, স্কুল ক্যাবিনেটের ছোট্ট গ্রুপ মিটিং ডেকে স্বচ্ছতা পাখোয়াদার অনুশীলনের অধীনে কোন নতুন কার্যকলাপগুলি বা ক্রিয়াকলাপগুলি অন্তর্ভুক্ত করা যেতে পারে সেই সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য সম্প্রদায়ের সদস্য এবং শিক্ষার্থীদের উৎসাহিত করুন এবং এই জাতীয় পরামর্শগুলি DOSEL কে পাঠান, MOE ইত্যাদিতে। তারপর গুগল টাকার ও ফটোতে অংশগ্রহণ স্কুলের সংখ্যা আপলোড করুন এবং গুগল ড্রাইভে ভিডিও ইত্যাদি আপলোড করুন। তারপর 15/9/2024 রবিবার পুরস্কার বিতরণের দিন। প্রতিযোগিতায় শিশুদের, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণের জন্য পুরস্কার বিতরণ, যেমন পেন্টিং, রচনা, বিতর্ক, কুইজ, স্লোগান, স্বচ্ছতাকে উৎসাহিত করার জন্য বর্জ্য ব্যবহার ও বিদ্যালয় ও কারুশিল্প মডেল ইত্যাদি তৈরি। সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান পাখওয়াদা চলাকালীন তাদের ক্রিয়াকলাপ এবং গৃহীত কাজের সংকলন করতে পারে এবং ওয়েবসাইট এবং পাবলিক ডোমেনে আপলোড করার জন্য জেলা এবং রাজ্য কর্তৃপক্ষের কাছে ফরওয়ার্ড করার জন্য সেরা কার্যকলাপ নির্বাচন করতে পারে। এবং সবশেষে গুগল টাকার ও ফটোতে অংশগ্রহণী স্কুলের সংখ্যা আপলোড করুন এবং গুগল ড্রাইভে ভিডিও এবং প্রচার সামগ্রী আপলোড করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।